খুলনায় বাইতুন্নুর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, 15 দোকান পুড়ে ছাই। খুলনার বাইতুন্নুর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:15টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর স্টেশন সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর নিউ মার্কেটস্থ বাইতুন্নুর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর স্টেশনের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে 15টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিদ্যুতের অনেক তার ছড়িয়ে ছিটিয়েছিল, সেই তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হাতাহতির কোনো খবর পাওয়া যায়নি। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস থেকে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করেছে। আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী সমিতি ও সামাজিক সংগঠনগুলিও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার জন্য এগিয়ে আসছে। আমি দেখি যখন ওই যে দোকানে আগুন লাগছে ওই দোকান থেকে আমি হেঁটে যাচ্ছি, তখন দেখলাম কি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে দোকানের ভিতরের থেকে। দোকানের নাম হচ্ছে গোদুলি, দোকানটা হচ্ছে আশিক সাহেবের। যখন আমি সবাই ডাক দিলাম যে দারোয়ান ভাই এদিকে আসেন, দেখেন ধোঁয়া বেরোচ্ছে কেন? তখন দারোয়ান ভাই ধোঁয়া বেরোচ্ছে, দেখেন এই দোকান থেকে আস্তে আস্তে ধোঁয়া বেরোচ্ছে, ভিতরে অন্ধকার হয়ে যাচ্ছে। তখন দারোয়ান আমার সাথে দৌড়ে আসলো, আসার পরে কাছে কি হয় সবাই ডাকবেন। তখন আমি ওখানে চিল্লাই বললাম কি ভাই, দোকানের নাম গোদুলি, দোকানটা হচ্ছে আশিক সাহেবের। এখন আমি বললাম কি ভাই তাড়াতাড়ি আসেন, ভাই দোকানের মধ্যে আগুন লাগিছে। এখন পরে যখন আমরা সবাই আসলাম, আসার পরে একদিন দেখি দোকানটা তো আগুন বিভিন্ন ধুমো হয়ে যাচ্ছে, তখন তো মোটামুটি থাকা যাচ্ছে না। তারপর একজনে বললাম কি ভাই হাতুড়ি নিয়ে আসেন। তখন সে হাতুড়ি নিয়ে আসলো, হাতুড়ি এনে একটা তালা ভাঙলাম। তালা ভাঙে যখন ছাতার ঢুকাইলাম, তখন দেখলাম কি ভিতর থেকে আগুনের তালা বাইরে আসতেছে। আগুনের তালা বাইরে এমন অবস্থা গেছে, পুরো ভিতরে এরকম তার ধাপে ধাপে তার দেওয়া, সে তারে আগুন লেগে গেছে। তারে আগুন লাগানোর পরে সে তার যখন পুড়ে গেছে, মার্কেটটা পুরো আগুনে ধরে গেছে। এবং এমন বাস্ট আছে, মোবাইল একটা বাস্ট আসছে আর আমাদের গায়ে সিটে আসতেছে। তখন আমরা ব্যাক করলাম যে আমাকে তো সময় নাই। পরে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিলাম, 999 ফোন দিলাম, আমাদের বাঁচান, আমাদের মার্কেটে আগুন লাগছে। তারপর আস্তে আস্তে আমরা মার্কেটের থেকে পানি, জি আমরা 10-15 মিনিট পরে চলে আসছে, বেশি সময় লাগেনি, 10-15 মিনিট চলে আসছে। কিন্তু এমন ভাবে আগুনের লীলা, মানে চারিদিকে মার্কেটে আগুন লেগে গেছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম আব্দুল মালেক, আমি উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগ খুলনা। আসলে আজকে এই খুলনার এই আগুনে নিউ মার্কেটের পাশে বাইতুন্নুর শপিং সেন্টারের নিচে তলার যে মোবাইল মার্কেটের আগুন, এই আগুনটা 23:10 আগুন ছিল। আগুনের সংবাদ পেয়ে সাথে সাথে আমরা বয়রা ফায়ার স্টেশন থেকে এক এক করে আমরা 5টা ইউনিট পাঠিয়েছি। তারপরে পার্শ্ববর্তী আমরা টুকরা ফায়ার স্টেশন থেকে একটা ইউনিট পাঠাই। সর্বমোট 6টি ইউনিট দিয়ে আমরা আগুনে কাজ করি। অত্যন্ত দ্রুততার সাথে কাজ করার ফলে আমরা আগুন নিয়ন্ত্রণে 23:50 সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ চলে আসে। আমরা অলরেডি এখন আগুন নাই, তবুও আমরা দেখতেছি কিছু হালকা ধোঁয়া আছে, ড্যাম্পিং ডাউনের কাজ হচ্ছে। আগুনের সূত্রপাত দেখা যাচ্ছে, আমরা আপাততভাবে মনে করছি যে আগুনটা বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুন লাগতে পারে, কারণ বিদ্যুতের অনেক পুরাতন তার ছড়িয়ে ছিটিয়ে ছিল বাইরে থেকে। এই কারণে আমরা মনে করছি হয়তো বিদ্যুতের তার থেকে আগুন লাগতে পারে। আমাদের একটু এখানে মার্কেটে আমি বলি, এখানে সচেতনতার অভাব আছে। বিভিন্ন আগুনে দেখা যায় কি প্রায় বিগত 20-30 বছর আগের দোকান, অনেক ইলেকট্রিক যে ওয়ারিং গুলো ছিল এগুলো ঝুলে গেছে, অনেকটা দুর্বল হয়ে গেছে। এগুলো মেনটেন্স করা হয় না ঠিক মতো, যার ফলে আগুনের অনেক সময় এরকম দেখা যায় আগুনের হঠাৎ শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায়। আপাতত কোনো হতাহতের কোনো চিহ্ন পাইনি, প্রাথমিকভাবে আগুন নির্বাপিত হয়ে গেছে। তবে আমরা অনুরোধ জানাই, এরকম যে মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলো যদি আমরা রীতিমতো একটা টাইম মেনটেন করে ইলেকট্রিক ওয়্যারিং গুলো মেনটেন্যান্সের আওতায় আনি, তাহলে এই আগুনটা লাগার সম্ভাবনা থাকবে না।
আমরা এখনো ক্ষয়ক্ষতি নিবারণ আমরা আমরা সম্পূর্ণ এখনো বলতে পারবো না, কারণ আমাদের ওই যে ড্যাম্পিং ডাউন কাজ হচ্ছে, আগুন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে পরে আমরা বলতে পারবো। আপাতত 10 থেকে 12টা দোকান, মোবাইলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হয়। তো আমরা সম্পূর্ণ আগুন নির্বাপিত হয়ে যাবে, খুব 10-15 মিনিটের ভিতরেই মনে হয় কাজ শেষ হয়ে যাবে। আমরা একটু চেক আপ করে এর কি আসার বিষয় আমরা সম্পূর্ণ ক্ষয়ক্ষতি আমরা জানাতে পারবো।